ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার প্রধানমন্ত্রী ইশাম দালিসকে হত্যা করেছে দখলদার ইসরায়েলি বাহিনী। সোমবার মধ্যরাতে গাজা জুড়ে ব্যাপক বোমা হামলায় যারা মারা গেছেন তাদের মধ্যে তিনি আছেন বলে দাবি ইসরায়েলের। গাজায় ইশাম দালিসের পদবি ছিল সরকারের কর্মকাণ্ড পর্যবেক্ষণ কমিটির প্রধান, যা প্রধানমন্ত্রীর সমপর্যায়ের। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল এই তথ্য জানিয়েছে। মঙ্গলবার ভোরে গাজার ঘুমন্ত মানুষের উপর বর্বরোচিত বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে 400-রও বেশি মানুষ নিহত হয়, যাদের মধ্যে অসংখ্য নারী ও শিশু রয়েছে। এছাড়া ধসে পড়া ভবনের নিচে আরও অনেক মানুষ আটকে আছেন। এ অবস্থায় গাজায় ইসরায়েলের এই গণহত্যাকে কেবলমাত্র শুরু বলে সতর্ক করেছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি বলেন, ভবিষ্যতের আক্রমণ হবে আরও তীব্র। মঙ্গলবার ভোররাতের বর্বর হামলায় এ পর্যন্ত 404 জন নিহত ও 562 জনেরও বেশি মানুষ আহত হয়েছে। গত 19 জানুয়ারি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর গাজায় এটি সবচেয়ে বড় বিমান হামলা।